নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আজকে আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে পকোড়া। তার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক কুচি, পাতাকপি কুচি, একটা সিদ্ধ আলু, গাজর কুচি, মোচা কুচি, কিছু কাঁচা লঙ্কা আর অল্প আদা কুচি। এখানে আমি স্বাদের জন্য দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, সামান্য গোটা জিরে ও 1 চামচ সয়া সস। শীতকালের বিকালে বা সকালে এই পকোড়াটা খেতে খুবই মজা লাগে। মুড়ির সাথেও খেতে পারেন। আমাদের গ্রামের দিকে এটা ভাতের সাথেও খেয়ে থাকে। আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো বেসন। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। এগুলো মাখার সময় কিন্তু জল দেওয়া যাবে না, জল দিলে পাতলা হয়ে যাবে। এমনিতে শীতকালীন সবজিতে লবণ দিলেই জল ছেড়ে দেয়। এদিকে আমি চলে আসলাম 10 মিনিট পরে। গ্যাসের চুলাটা অন করে কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা যে কোনো তেল দিয়েই এই পকোড়াটা বানাতে পারেন। এই পকোড়াটাকে আমাদের গ্রামের ভাষায় বড়া বলে থাকে, শহরের ভাষায় পকোড়া। তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে বড়াগুলো দিয়ে ভাজা করে নেব। আমি আমার ইচ্ছা মতনই শেপ দিয়েছি, আপনারা চাইলে যে যার মতোই শেপ দিতে পারেন। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। দেখুন, বড়াটা 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এভাবে একে একে সবগুলো বড়া ভেজে উঠিয়ে নিব। আমি আজকে নিরামিষভাবেই করেছি। এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করি না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, তাহলে বড়াটা আরও সুন্দর লাগবে। তবে আমি বলতে পারি নিরামিষটাও খারাপ লাগে না। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এই দেখুন আমার বড়ার ফাইনাল লুক। দেখেই জিভে জল চলে আসছে, কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এরকম ভিতরে সব সিদ্ধ হয়ে গেছে, পাতাকপি, গাজর, পালং শাক। শীতকালের বিকালে এরকম ধোয়া ওঠা গরম গরম পকোড়া খেতেই কতই না স্বাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।